যে সকল পরিবারের বাচ্চারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে তাদের পরিবারের কোনো মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। হ্যাঁ বন্ধুগণ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে অন্নপূর্ণা ভান্ডার যোজনা চলছে, যার মাধ্যমে প্রত্যেক মহিলারা 3,000 টাকা করে পাবেন, কিন্তু প্রত্যেক মহিলা পাবেন না। তার জন্য কিছু নিয়ম কানুন অবশ্যই আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে সকল পরিবারের বাচ্চা কাচ্চারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকার দ্বারা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে না পড়াশোনা করে কোনো বিশেষ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের পরিবারকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। তার সঙ্গে সরকারি কোনো স্কিমও দেওয়া হবে না যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে। তার সঙ্গে যদি সরকারি চিকিৎসা ব্যবস্থা, সরকারি টিকাকরণ ব্যবস্থা যদি তারা গ্রহণ না করে, তারা যদি অস্বীকার করে যে না সরকারি কোনো টিকা কোনো ওষুধ আমরা গ্রহণ করব না, তাহলেও কিন্তু সরকারি যোজনা থেকে তাদেরকে বাইরে রাখা হবে। তো গতকাল মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই রকম কথা শুনে অনেকেই অবাক হয়েছেন, অনেকেই বলেছেন, অনেকে বিতর্ক করছেন, অনেকেই বলছেন যে টার্গেট করা হয়েছে মাদ্রাসাকে। কারণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের দেশে বর্তমানে মাদ্রাসাই বোঝায়। তো মাদ্রাসায় যে সকল বাচ্চারা পড়াশোনা করে তাদের পরিবারে তাদের মা, কাকিমা, দিদি, বোন তারা কি পাবে না অন্নপূর্ণা ভান্ডার? দেখেন, মাদ্রাসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনো সময় মুখ থেকে বের করেননি। তবে মাদ্রাসাগুলো আবার সরকারি আওতায় আসে। প্রচুর আমাদের রাজ্যে সরকারি মাদ্রাসা, হাই মাদ্রাসা আছে যেগুলো সরকার নিয়ন্ত্রণ করে। তো আপনাদের বাচ্চারা যদি সরকারি মাদ্রাসায় পড়ে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বেসরকারিভাবে কোনো সংস্থা সরকারের অনুমতি ছাড়া বা সরকারের অনুমোদন ছাড়া যদি কোনো মাদ্রাসা চালাচ্ছে, হয়তো সেখানকার বাচ্চাদের জন্য এটা হতে পারে। বাকি পরিষ্কার কিছু তিনি বলেননি। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছে, ঠিক কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন সেটাও শুনে নিন, মতামত কমেন্টে জানাবেন। তবে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার জন্য কোন পরিবারের বাচ্চারা কোন স্কুলে পড়ছে, মাদ্রাসায় পড়ছে না কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, এই তদন্ত করবে কে? ইতিমধ্যেই আমরা দেখেছি অন্নপূর্ণা ভান্ডারের প্রথম লটে যে টাকা, সেখানে 3,000 টাকা করে অনেক পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে। তো ভেরিফিকেশন কি হলো, তদন্ত কি হলো, তারপরেও ভুলভাল। আর এবার যে মুখ দিয়ে বলল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা পড়ছে কি পড়ছে না, এটা কে দেখবে? এর কোনো পরিকল্পনা আছে নাকি শুধু বলার কাজ বলা হয়ে গেল? বাকি জনগণ এখন চিন্তা করুক। কি বলেছে মুখ্যমন্ত্রী শুনুন, মতামত অবশ্যই জানাবেন। আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না।